আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সন্ধ্যার ব্লগে আমি খিচুড়ি রান্না নিয়ে চলে আসছি। তো আমি চাল, সবজি, আদা রসুন সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন আমি পাতিলে একটু পানি দিয়ে এটাকে গরম করে, হালকা করে গরম করে এখন আমি চালগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তো এখন সম্পূর্ণ প্রতিটা চাল আমি সম্পূর্ণ চাল দিয়ে দিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে সবজিগুলো অ্যাড করে দেব। সবজি দেওয়ার পরে এখানে আমি একটু পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিব। তারপরে একটু আদা রসুন বাটা, দেন লবণ আর একটু হলুদ গুঁড়াও দিয়ে নিব। সবগুলো মশলা দেওয়ার পর এটাকে আমি একটু নেড়ে চেড়ে পরে এটাকে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখন আমার টুকিটার সব মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো আমার বলক এসে গেছে এখন। তো এটা ভালোভাবে বলক হলে দেন বাকি জিনিসপত্র অ্যাড করব। আমি খিচুড়িতে আজকে সবজি আর মুরগির গোশত দিয়ে রান্না করব। তো আমার খিচুড়িটা ভালো মতন বলক আসতেছে। তো এখন খিচুড়িটা ভালো মতন হয়ে গেছে। তো এখন আমি মুরগির গোশতটা এখানে অ্যাড করে দিব। তো এখন আমি মুরগির গোশতগুলো খিচুড়িতে অ্যাড করে দেব সম্পূর্ণ। আমার পাতিলটা ছোট হয়ে গেছে। তো এখন আমি বড় একটা পাতিল নিয়ে এটাকে চেঞ্জ করে এখানে আমি ভালো মতন খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এখন খিচুড়িটা বাগার দেওয়ার জন্য আমি এখানে শুকনো মরিচ, তারপরে রসুন কুচি নিয়ে নিচ্ছি। এখন এটা একটু ভাজা ভাজা হলে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিলে খিচুড়ির স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো এটাকে আমি লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে এটা আমি বাগার দিয়ে দেবো খিচুড়িতে। তো আমার এখন এটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি এটা ঢেলে নেব। তো এই তো আমার কমপ্লিট খিচুড়ি। এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এখন আমার খিচুড়িটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। যাদের যাদের খিচুড়ি খেতে মন চায় তারা আমাকে নক দেন আর ভিডিওটা শেয়ার করে দেন। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। কেউ যদি খেতে চান আমাকে প্লিজ কমেন্টে জানান প্লিজ। ধন্যবাদ।